ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা এখন প্যারাস্টোফেল প্রবলেম সলভ করব অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, যেটা 120 এবং 121 প্যারাস্টোফেলের প্রবলেমে দেয়া। ওকে ভাই, হ্যাঁ ভাই। রমন, আমরা প্যারাস্টোফেল ভাই সলভ করব, বলো। নেগেটিভ ভাই নেগেটিভ স্টেটমেন্টের ওই যে পরের নিয়মটা বুঝি নাই, এটা পাওয়া যায়? আচ্ছা, নেগেটিভ স্টেটমেন্টের পরের নিয়মটা আমি এই যে টোফেলে প্রবলেম সলভ করায় দেখায় দিচ্ছি। ওকে, দেখো 120 নাম্বারটা ধরা খোলো, পড়বো কোনটা? আগে সলভ করি। হ্যাঁ, ধরে ফেলবা, ইজিলি বুঝে ফেলবা। আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখো 120 প্যারাস্টোফেলের রুলস ওপেন করো। পাইছো? জি পাইছি ভাই। আচ্ছা, এই যে দেখো এখানে কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই তো? আচ্ছা, দেখ, তো দেখো এই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আমরা নরমালি সো এবং টু ইউজ করি। দেখো কিভাবে, যে রিমেম্বার দ্যাট সো এবং টু না অলসো ইউজ করা যায়। ওকে, আচ্ছা, এটা সেটা আমরা দেখতেছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে অলসো এবং সো টু কিভাবে ইউজ করব। দেখো এখানে কি বলছে, যে রিমেম্বার দ্যাট টু এন্ড সো টু এন্ড অলসো হ্যাভ দ্য সেম মিনিং, এই তিনটারই একই মিনিং। আমরা হাবদক সম্মতির জন্য একই মিনিং ইউজ করি। বাট সো ইজ, এই যে দেখো এখানে একটা কথা বলছে, সো ইজ ইউজড বিফোর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বিফোর, পূর্বে ইউজ করা হয়, আমরা পড়ে ফেলছি অলরেডি। এন্ড টু এন্ড অলসো আর ইউজড আফটার অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্বের পরে বসে। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দেখি, দেখো দেখো এই যে মাই ওয়াইফ, ওকে, উইল টক, কথা বলবে, টু হিম, তার সাথে, এই যে টু হিম। এখন সম্মতি জানানো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এই জন্য আমরা সো এবং টু ইউজ করি। সো উইল আই, আমিও সম্মতি জানাইছি। তো সো যখন ইউজ করে আমরা সেটা কি বললাম, যে বি ভার্ব অক্সিলারি ভার্বটা পূর্বে আসে, তারপর সাবজেক্ট আসে। এই যে এই যে বলছে যে উপরে দেখো, সো ইজ ইউজড বিফোর অক্সিলারি ভার্ব, সোটা ইউজ হয়েছে অক্সিলারি ভার্বের পূর্বে। সরি, বিফোর সোটা ইউজ হবে অক্সিলারি ভার্বে। এই যে অক্সিলারি ভার্ব এখানে মডাল যেটা বলো সেটা হচ্ছে উইল, আর ইউজ হয়েছে সো, পূর্বে। ওকে, তারপর দেখো মাই ওয়াইফ হ্যাজ টকড অ্যাবাউট ইট, মাই ওয়াইফ হ্যাজ টকড অ্যাবাউট ইট, and so have I। দেখো আই এর যদি হয়, আই এর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কোনটা? হ্যাভ হয়, হ্যাজ না। মাই ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফের ক্ষেত্রে হ্যাজ, কিন্তু আই এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ। ওকে, সো হ্যাভ আই। ওকে, তারপর দেখো মাই ওয়াইফ টক, মাই ওয়াইফ টক। তো টক এইখানে কি, এন্ড যেহেতু এখানে বি ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল প্রিভিয়াস ক্লাসে দেখলাম, কি দেখলাম, বি ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি নিয়ে আসতে হবে, ডু ডিড ডাজ। এখন আই এর সাথে, তো এখন তো ডিড বসবে, কেন? টকটা আসছে। হ্যাঁ, এটা সিম্পল। আমরা যাতে আবার সো ডু আই না দিই, যেহেতু টকটা আছে, ডিড হবে। ওকে, আচ্ছা, তারপর মাই ওয়াইফ ইজ টকিং, এখানে কন্টিনিউয়াস একটা ভার্ব আছে, এখানে ডিরেক্ট বি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব আছে। তো এখানে যেটা সো এম আই, ওই অনুযায়ী এই যে সাবজেক্ট এম, এই অনুযায়ী আমাদের ভার্বটা হবে। ওকে, তারপর আছে মোডাল হ্যাভ। মোডাল হ্যাভ, সরি, মোডাল হ্যাভ অথবা বি ভার্ব, এটা আচ্ছা, এটা আমরা একটু একটা জিনিস খেয়াল করি। দেখো কি কি জিনিসটা, যে মাই ওয়াইফ উইল টক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি ইউজ করব, এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে টু এবং অলসো। ওকে, টু এন্ড অলসো ইউজ করব। অলসো ইউজ করে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কিভাবে এগ্রি করা যায়, সম্মতি জানানো যায়। তো দেখো আমরা যদি একটু খেয়াল করি, মাই ওয়াইফ উইল, কিছুক্ষণ আগে সো দ্বারা দিলাম, সো হইলে সবসময় বি ভার্বের আগে আসে অক্সিলারি ভার্ব।
My wife will to talk to him, তার সাথে কথা বলবে, to him, and I will too, অথবা I will also. Okay, to অথবা also একটা বসাইলে হবে, হয় to নয় also. My wife has talked about it and I have too. আর যদি so হইতো তখন রোমান কি হইতো? রোমান so হইলে কি হইতো? এই 2 নাম্বারটাই, জি ভাই। জি। এই 2 নাম্বারটা এই যে So এই, হ্যাঁ so দিয়ে যদি এক্সপ্রেস করতে হয়, এখন to দ্বারা এক্সপ্রেস করছি, so দ্বারা এক্সপ্রেস করছি তো সবার সামনে তো সামনে আসতো সামনে। হ্যাঁ so have I. ওকে, আচ্ছা, তো কন্টেম্পোরারিলি সবগুলা সেম, এখানে টু হইলে টুটা সবার শেষে বসবে, অলসো হইলে সবার শেষে বসবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে সবসময় একটা জিনিস টোফেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অ্যাভয়েড ইউজিং অলসো ইনস্টেড অফ সো। সো এর জায়গায় অলসো ইউজ করা যাবে না, নরমাল বিষয়। অলসো ইউজ করতে হয় শেষে, সো ইউজ করতে হয় প্রথমে। ওকে, এই পর্যন্তই। এখন আসো যে আমরা রিয়েল এক্সাম্পলে আসি। রিয়েল এক্সাম্পল যেটা, যেমন ধরো যে এখানে দেয়া যে উই আর গোয়িং টু দ্য কনসার্ট, আমরা কনসার্টে যাব। তাহলে দেখো সম্মতি জানাইতেছো, হ্যাঁ আবোধক সম্মতি, সো অথবা টু ইউজ করব। সো ডু দে হবে, সো ডু দে হবে কি ইয়ে বলো তো, সো ডু না দে ভাই হবে হবে কি? না, কেন হবে না? হবে না। এই যে এখানে দেখো অক্সিলারি ভার্ব জি না, আছে, হবে না। সো এর পরে সাবজেক্ট হবে ভাই। হ্যাঁ তো এরপর সো সাবজেক্ট এর হবে, পরে এটা তো অক্সিলারি ভার্ব সাবজেক্ট। হ্যাঁ অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব দিব, এই যে এখানে অক্সিলারি ভার্ব দিলাম আর দে, দে এর সাথে তো অক্সিলারি ভার্ব আরই বসবে নাকি ইজ বসবে? আর বসবে। ওকে, আর পরে হ্যাঁ তাহলে আমরা যদি সো দ্বারা ইউজ করি তাহলে এই সো আগে আনবো, আর যদি টু ইউজ করি এই যে এখানে দে আর টু, আর যদি এখানে দে আর অলসো যেটা ইউজ করি। ওকে, এটা হচ্ছে আমাদের নরমাল রুলস। এর পরেরটা চলে যাই নাকি আরো এক্সাম্পল দেখবা? না ভাই, স্যার পরেরটা দেই। আচ্ছা, তো এখানে আমরা নেগেটিভ এগ্রিমেন্টে আসি। নেগেটিভ এগ্রিমেন্টে নেগেটিভ 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 এগ্রিমেন্টের জন্য নেগেটিভ স্টেটমেন্ট থাকবে। নেগেটিভ স্টেটমেন্টকে সম্মতি জানানোর জন্য হয় আইদার নেইদার ইউজ করি, হয় আইদার ইউজ করি। ওকে, আইদার একটা কথা মাথায় রাখতে হবে যে আইদারের সময় কিন্তু জি ভার্বটা নেগেটিভ হবে না, অক্সিলারি ভার্বটা কিন্তু নেইদার, সরি আইদারের ক্ষেত্রে নেগেটিভ হবে, নেইদারের ক্ষেত্রে নেগেটিভ হবে না। যেমন আমি রিয়েল এক্সাম্পলে যাই, আগে কি করে নেই যে রিমেম্বার দ্যাট নেইদার এন্ড এইদার, আইদার বা নেইদার আমরা ইউজ করি, নেইদার হ্যাভ দ্য সেম মিনিং, এই দুটা কিন্তু একই মিনিং। ওকে, এই দুটো আমরা যে ইউজ করি এই দুটো কিন্তু সেম মিনিং, জি মিনিং এক। বাট নেইদার ইজ ইউজ বিফোর অক্সিলারি, নেইদারটা অক্সিলারির পূর্বে ইউজ করা হয়, আর আইদারটা আফটার অক্সিলারি, অক্সিলারির পর ইউজ করা হয়, ভার্ব এন্ড নট। ওকে, দেখো এখানে ভার্বস এন্ড নট ইউজ করতে হবে কখন? আইদারের ক্ষেত্রে কিন্তু নট ইউজ করতে হবে, আর নেদারের কিন্তু ক্ষেত্রে কিন্তু নট ইউজ করতে হবে না। তো আমরা এই প্রবলেমে আসি। দেখো মাই রুমমেট ওন্ট গো, আমার রুমমেট যাবে না, ওন্ট গো, এন্ড তুমি কোন ধরনের সম্মতি জানাইতেছো? যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ তোমার নেগেটিভ সম্মতি জানাইতে হবে, এই ক্ষেত্রে আমরা নেইদার ইউজ করলাম। ধরো নেইদার উইল আই, আমিও যাব না। ঠিক আছে, মাই রুমমেট হ্যাজন্ট গন, যায়নি আমার রুমমেট, হ্যাঁ ডান গন, এন্ড নেইদার হ্যাভ আই। ঠিক আছে, দেখো আমি ক্লাসে, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো যে নেইদার হ্যাভ আই, এখানে কি হবে?
neither have I. ওকে, তারপর একটা জিনিস দেখো, মাই রুমমেট ডাজন্ট গো, আমার রুমমেট যাবে না। তো নাবোধক নেগেটিভ স্টেটমেন্ট, আমরা নাবোধক সম্বন্ধে জানাতে হবে, নেইদার ডু আই। ওকে, তারপর এখানে মাই রুমমেট ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না, তো নেইদার এম আই। ওকে, আমরা তো জানি যে সাবজেক্ট অনুযায়ী আমাদের বি ভার্ব চেঞ্জ হয়, তো আই আছে, আই অনুযায়ী এখানে এম হবে। আচ্ছা, তো আমাদের একটা যে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েড ইউজিং। কি অ্যাভয়েড করতে হবে ইউজ করতে গেলে? নেইদার ইনস্টেড অফ আইদার, ইনস্টেড অফ নাইদার, নাইদারের জায়গায় আইদার ইউজ করা যাবে। অ্যাভয়েড ইউজিং দ্য সাবজেক্ট বিফোর বি, ডু, হ্যাভ অর দ্য মডাল ইন দ্য ক্লজ উইথ নেইদার। নেইদারের ক্ষেত্রে ডু, হ্যাভ অথবা মোডাল কোথায় ইউজ করা যাবে না? পূর্বে ইউজ করা যাবে না। সবসময় নেইদার কোথায় ইউজ করতে হবে? নেইদারের পর ইউজ করতে হবে বি ভার্বগুলো। এই যে আমরা এখানে দেখলাম যে নেইদারের পর বি ভার্বগুলো ইউজ করছে। ওকে, এখন যদি আসি যে মোডাল হ্যাভ, দেখো মোডাল হ্যাভ, ডু, বি, নট। ওকে, মাই রুমমেট ওন্ট গো, আমার রুমমেট ওন্ট গো, যাবে না। ওকে, অ্যান্ড আই ওন্ট এইদার। দেখো এইখানে আইদার যখন ইউজ করছো তখন কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়েছে, স্টেটমেন্টটা সরি এগ্রিমেন্টটা নেগেটিভ হয়েছে। আইদার ইউজ করলে পজিটিভ থাকতো, এখন এটা নেগেটিভ। ওকে, তাহলে কন্টেম্পোরারি সেম, যে আমরা মেইন কথা হচ্ছে যে আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে, যে এটা যদি এই সবটুকু যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অনুযায়ী আমাদের পরবর্তী এগ্রিমেন্টে বি ভার্বটা চেঞ্জ হবে। ওকে, বি ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে কিভাবে? অবশ্যই সাবজেক্টকে খেয়াল করে চেঞ্জ। ওকে, আর আইদার আর নাইদারের ক্ষেত্রে যেটা যে জায়গায় প্লেসমেন্টের দরকার সেই জায়গায় প্লেস করবো। ওকে, আইদার সবসময় শেষে বসে, নাইদার কখন সবসময় পূর্বে বসে, আর অক্সিলারি ভার্ব নিয়ে বসে। ওকে, জাস্ট এখন আমাদের সহজ একটা ওয়ে, এটা মুখস্থ মানে মনে রাখার কোনো কিছু না। আমরা জাস্ট যেটা করব এটা হচ্ছে মুখস্থ করে ফেলবো হচ্ছে একটা সেন্টেন্স, মাই ওয়াইফ উইল টক টু হিম এন্ড সো উইল আই। একটা একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স মুখস্থ করবো, মাই ওয়াইফ উইল টক টু হিম এন্ড আই উইল টু, অথবা আই উইল অলসো। এইভাবে একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলতে হবে। তারপর দেখো নেইদারের ক্ষেত্রে, আইদারের ক্ষেত্রে সেম জিনিস মুখস্থ করবো, মাই রুমমেট ওন্ট গো এন্ড নেইদার উইল আই। যাতে চোখ বন্ধ করে, মানে আমাদের মুখস্থ কোনো কিছুর মতো যে ইজিলি এসে পড়ে ঠোঁটের মাঝখানে, যে মাই রুমমেট ওন্ট গো এন্ড নেইদার উইল আই। আইদার উইল আই আসবে না, নেইদার উইল আই। আর তারপর যদি আইদার আসে তখন নেগেটিভ হবে, মাই রুমমেট ওন্ট গো এন্ড আই ওন্ট আইদার। ওকে, এটা নেগেটিভ করে দিব। তাহলে অ্যাভয়েড ইউজিং, এটা তো বুঝলামই, নাইদারের জায়গায় আইদার ইউজ করে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টের দুইটা রুলস। ওকে, আচ্ছা,